আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, শীতের শুরু এখনো হয় নাই, তারপরেও গাছে সিম সিম আসছে, ফুল আসছে। সিম গাছের ফুলের কালারটা না বেগুনি বেগুনি, মানে হালকা হালকা হোয়াইট, হালকা পার্পেল, একটু বেগুনি, মানে এরকম কম্বিনেশনের যে ফুলটা হয় না সিমের, এটা অনেক বেশি ভালো লাগে দেখতে। আর সিম খেতে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ করি আমি। সেটা বলো বড়বড়ি সিম, এমনি সিম, দেশি সিম, যা কিছুই বলো না কেন, সিম জিনিসটা খেতে আমার অনেক বেশি পছন্দ। কে কে সিম খেতে পছন্দ করো একটু কমেন্টে জানাও তো। তো হচ্ছে আমরা বলি ঘের। ঘের বলতে কাকে বোঝায়, মানে পুকুর তো একটা অন্যরকম, আর ঘের বলতে বোঝায় যে অনেক বড় দিঘি টাইপের মতো ওরকম থাকবে, ওতে মাছ চাষ করা হয় এবং সেই মাছকে বিক্রি করা হয়। আমরা বলি যে ঘের। এই যে ঘেরের পাড়ে যতটুকু এই যে জায়গা আছে, দেখো ঘেরের মধ্যে দিয়ে আবার ঘুড়ি টাইপের দেওয়া হয়েছে। আর দেখো প্রতিটা থোকায় থোকায় কি পরিমাণে সিমের ফুল আসছে, আর ছোটো ছোটো সিমও আসছে। দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আর এই ঘেরের চারিপাশ দিয়ে হচ্ছে এরকম সিম গাছ লাগাই দেওয়া হয়েছে, এবং ঘেরের ভিতর দিয়ে হচ্ছে যে ঘুড়ি টাইপের দিয়ে বাওয়াই দেওয়া হয়েছে, বুঝছো? এটায় অনেক বেশি ফলন আসবে। এই যে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে কী পরিমাণে ফলন আসছে। আর যখন আরও বেশি শীত পড়বে তখন সিম আরও বেশি ধরবে। কারণ শীতের সময় সিম ভর্তা খেতে, সিম তরকারি রান্না, মানে যে কোনো কিছুতে সিম হইলে আমি অনেক বেশি পছন্দ করি। এটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে এই সবজিটা। কার কাছে কেমন লাগবে আমি জানি না, অনেকের কাছে এটা ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। আর গ্রামে থাকলে একটা সুবিধা হয় কি, যে জায়গাগুলো পতিত পড়ে থাকে, একদম মনে করো যে উঠানের আঙিনায় বা বাড়ির চারপাশে যে কোনো যতটুকু জায়গা ফাঁকা থাকে ততটুকু জায়গায় যে কোনো একটা সবজি গাছ লাগিয়ে দিলে তখন হচ্ছে যে অনেক ইচ্ছা মতো সবজি খাওয়া যায়। আর পুকুর থাকলে তো যেমন মনে করো যে গোলায় ধান, পুকুর ভর্তি পানি, তারপরে মাছ, সবজি, এগুলা গ্রামেই একমাত্র ফ্রেশ, টাটকা, সতেজ এগুলা খাওয়া যায়। এজন্য যারা গ্রামে থাকে তারা কখনো অভাবে মরে না। আর যারা শহরে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের বেতন থাকে 15,000, 20,000, যারা একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বলো, তাদের মানে এখনকার সময়ে মানে একটা ফ্যামিলি মেনটেন করা খুবই কষ্টদায়ক হয়ে যায় আমার কাছে। আমি মনে করলাম তাই আর কি বললাম, এটা না বললেও পারতাম। তো দেখো পেঁপে গাছে কি পরিমাণে পেঁপে হয়েছে, দেখে মনটা অনেক খুশি খুশি হয়ে গেছে। এই পেঁপেগুলো যখন পাকবে না তখন পেরে নিয়ে তারপরে খাবো। কারণ যে এই কাঁচা পেঁপে খেতেও ভাল লাগে, পাকা পেঁপে খেতে আমার অনেক বেশি ভাল লাগে। এই কাঁচা পেঁপে না মাংস দিয়ে রান্না করলেও ভাল লাগে, বা পেঁপে এমনি রান্না করলেও ভাল লাগে, পেঁপে ডাল দিয়ে রান্না করলে, যেভাবেই রান্না করুক আমার কাছে ভাল লাগে। এটা আমি অনেক বেশি পছন্দ করি। পেঁপে বা শিং মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে।